বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন প্ল্যাটফর্মে আমরা নবম দশম শ্রেণীর গণিত 3.3 অর্থাৎ উৎপাদকী বিশ্লেষণ এই অধ্যায়টি করাবো। এর আগে আমরা উৎপাদকী বিশ্লেষণের তিনটা ভিডিও দিয়েছি। আজকের চতুর্থ ভিডিও। তো আজকের আমরা অঙ্ক করাবো এই ভিডিওতে 16 থেকে 18 পর্যন্ত। তো আমরা দেখি বোর্ডে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করানো শুরু করি। তো বোর্ডে আমার অঙ্কগুলো আছে, প্রথমেই 16 নম্বর অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমেই আমি অঙ্কটা উঠিয়ে নেব। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ। তো এই অঙ্কটি প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স দ্বারা এই টোটালটাকে গুণ করে নিব। এক্স স্কোয়ার প্লাস, আমি যদি এক্স দ্বারা এ স্কোয়ারকে গুণ করি তাহলে কি হয়, এ স্কোয়ার এক্স প্লাস এক্স দ্বারা 1 কে গুণ করলে এক্স হয় প্লাস এ। তো এক্ষেত্রে আমি প্রথম দুইটা থেকে কি কমন যায় সেটা আমি দেখব। প্রথম দুইটা থেকে এ এক্স কমন যায়, তাহলে কি থাকে, এক্স প্লাস এ। তো দ্বিতীয় দুইটা থেকে আমার কোনো কিছুই কমন যায় না। উৎপাদকী বিশ্লেষণের ক্ষেত্রে যখন আমার কোনো কিছুই কমন যাবে না তখন সাধারণ কমন হিসাবে আমি 1 নিব, অর্থাৎ প্লাস 1 কমন গেলে কি থাকে, এক্স প্লাস এ। আমি যদি 1 দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে আমি অবশ্যই কি এই উপরের রাশিটা পাবো। তো এই দুটা থেকে আমার প্রথমে কমনটা নিতে হবে। কমন কি আছে, এক্স প্লাস এ কমন নিব, দেন অবশিষ্ট যেটা থাকে সেটা এক্স প্লাস 1 লিখে দিই। তো আমি তোমাদের সুবিধার্থে অঙ্কটা আবারও আমি রিভিউ করছি, একটু দেখো। আমার অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 হোল এক্স প্লাস এ। তো এই অঙ্কটা আমার প্রথমেই আমার উৎপাদকের যে নিয়মগুলো সেটা হচ্ছে যে কোনো কিছু কমন যায় কিনা। তো এখান থেকে আসলে টোটালটা থেকে কোনো কিছুই কমন যায় না। এরপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটা কোনো সূত্রে যায় কিনা। তো এটা কোনো সূত্রেও পড়ে না। এরপরে উৎপাদকী বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, সেটাও এই অবস্থায় করা যায় না। তো প্রথমেই আমি এক্স দ্বারা গুণাকারে যে জিনিসটা আছে সেটাকে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। তো গুণ করে এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ার আছে প্লাস এটা প্লাস, অর্থাৎ এক্স দ্বারা এটাকে গুণ করলাম, তাহলে কি হয়, এ স্কোয়ার এক্স প্লাস এক্স দ্বারা 1 কে গুণ করলে এক্স হয় প্লাস এ। এরপরে আমার এই প্রথম দুইটা অংশ থেকে এ এক্স কমন যায়, তাহলে থাকে কত, এক্স কমন গেলে এখানে দুটো এক্স আছে, একটা এক্স কমন গেছে, একটা এক্স থাকে প্লাস এক্স কমন গেছে, এখানে এ থাকে প্লাস। সেম ভাবে এই দুটো থেকে আসলে কোনো কিছুই কমন যায় না। আমার যখন কোনো কিছু কমন যাবে না তখন আমি কি করব, সাধারণ উৎপাদক হিসাবে অনকমন নেব, অর্থাৎ অনকমন নিয়েছি এক্স প্লাস এ। মানে অন দ্বারা গুণ করলে আমার কিন্তু পূর্বের রাশিটা পেয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি টোটালটা থেকে এবার দেখবো আমার কি কমন যায়। টোটালটা থেকে কমন যায় হচ্ছে এক্স প্লাস এ, আমি এক্স প্লাস এ কমন নিলাম এবং অবশ্যই যেটা থাকে এক্স প্লাস 1। তো 16 নম্বর অঙ্কটার উত্তর এখানেই শেষ। এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা করবো। আমরা পুঁতি তুলে নেই। আমার 17 নম্বর অঙ্কটা আছে 3 এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40 তো সমান। তো এখানে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 1 অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে সেটা সমান সমান আমি ধরে নিব। অর্থাৎ এখানে যেহেতু এক্স চলক আছে, এখানে চলক আছে এ, সুতরাং এখানে আমরা চলক হিসাবে এক্স ধরতে পারি। আবার যদি এখানে এক্স থাকতো তাহলে চলক হিসাবে আমি এ ধরতে পারতাম বা অন্য কিছু ধরতে পারতাম। তো ধরি এ স্কোয়ার প্লাস 2a সমান এক্স। তো এটা সমান সমান যদি এক্স হয় তাহলে আমার প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় আমি একটু দেখি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে 3
তো এ স্কয়ার প্লাস 2a সমান সমান আমরা কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। তাহলে কি হয়, এক্স হোল স্কয়ার মাইনাস 22, এটার মান যদি এক্স হয়, এক্স প্লাস কত 40। তো আমরা একটু একটু লক্ষ্য করি এখানে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ স্কয়ার প্লাস 2 এর সমান এক্স ধরে নিয়েছি। তো এটা এক্স ধরলে কি হয়, আমার প্রদত্ত রাশিটা হচ্ছে 3 জায়গায় 3 আছে, তো এ স্কয়ার প্লাস 2 এর জায়গায় আমি কি নিলাম, এক্স নিলাম এবং হোল স্কয়ার স্কয়ার বসিয়ে দিলাম। তারপর মাইনাস 22 এ স্কয়ার প্লাস 2 এর জায়গায় কি বসালাম, এক্স বসালাম, প্লাস 40। এরপরে আমাকে আমাকে লক্ষ্য করতে হবে যে 3x² মাইনাস 22x প্লাস 40, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমত সবগুলো থেকে আমার কোনো কিছু কমন যায় কিনা, আসলে সবগুলো থেকে এখানে কোনো কিছু কমন যায় না। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে উৎপাদকের ক্ষেত্রে সহজ নিয়মটা হচ্ছে প্রথম রাশিকে শেষ রাশি দ্বারা তোমরা গুণ করবা। তো প্রথম রাশি শেষ রাশি দ্বারা গুণ করলে কি হয়, 3x² ইন্টু কত 40। তো যেটা হয় হচ্ছে 3 4 12 120। তো 120 কে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়ায়, 2 দ্বারা 60, 2 দ্বারা 30, 2 দ্বারা 15, 3 দ্বারা কত 5। তো এখন আমি এটা সাধারণভাবে লসাগু করলাম, লসাগু করার পরে আমাকে যেটা করতে হবে, অর্থাৎ আমাকে এমন ভাবে এটা যোগ বিয়োগ করতে হবে এখানে যেন 22x হয়, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার যোগ বিয়োগ করার পরে আমার কত হতে হবে, 22x হতে হবে, এবং গুণ করলে অবশ্যই আমাকে কত হতে হবে, 120 x² হতে হবে। তো আমরা একটু দেখি এখানে কি করা যায়। তো আমি যদি গুণ দিই, 2 দুগুণ 4, 3 4 কত 12, এবং 5 দ্বিগুণ 10। একটু একটু লক্ষ্য করো, খুব সহজ। 2 দ্বিগুণে 4, 3 4 কত 12, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 কত হয় 12 হয়, এবং 5 দ্বিগুণে কত হয় 2 গুণ 5 অর্থাৎ 10 হয়। তো 10 আর 12 যোগ করলে কত হয় 22 হয়। আমার সহজ, একদম সহজ টেকনিক। এবং আরেকটা, তোমাদের এর পূর্বের অঙ্কগুলো আমি বারবার বলি, প্রতিটা ক্ষেত্রে আমি নিয়মগুলো বলি, যে শেষ সংখ্যার পূর্বে যদি প্লাস থাকে এবং মাঝখানের সংখ্যার পূর্বে যদি মাইনাস থাকে তাহলে উৎপাদক বিশ্লেষণের সময় দুটো সংখ্যাই আমার কি হবে, মাইনাস হবে। তো এটা হচ্ছে সমান 3x² মাইনাস 12x মাইনাস 10x প্লাস কত 40। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, 10 আর 12 যোগ করলে কত হয়, মাইনাস 22 হয়, এবং 10 আর 12 গুণ করলে কত হয়, 120 হয়। তো এটা এখন হচ্ছে এই দুইটা অংশ থেকে, অর্থাৎ প্রথম দুইটা অংশ থেকে আমার কি কমন যায়, 3x কমন যায়। 3x কমন গেলে কি থাকে, x মাইনাস 4 মাইনাস, এবং দ্বিতীয় দুইটা অংশ থেকে 10 কমন যায়। 10 কমন গেলে কি থাকে, x মাইনাসে প্লাসে মাইনাস 4। তো এখন আমি কমনটা নিব, x মাইনাস 4, তারপর কত 3x মাইনাস 10। তো এই অঙ্কটা এখানেই শেষ। তো আমি তোমাদের অঙ্কটা তোমাদের সুবিধার্থে আবার অঙ্কটা করে নিচ্ছি, আবারও দেখাচ্ছি একটু, যে এখানে যে অঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ আমি ব্র্যাকেটের মধ্যের অংশটাকে প্রথমেই কি ধরে নিয়েছি। এরপর x² প্লাস 2 এর সমান সমান কি ধরলাম, x ধরলাম, এরপর প্রদত্ত রাশি লিখলাম, এরপরে আমি যথারীতি নিয়ম মতো অঙ্কটা করলাম। তো এখানে আসলে সরি, অঙ্কটা এখনো শেষ হয়নি, কারণ হচ্ছে আমরা যে a² প্লাস 2 এর সমান সমান x ধরেছি, অবশ্যই আমার x এর জায়গায় কি এই মানটা বসাতে হবে। তো আমি x এর জায়গায় এখন মানটা বসাবো। মানটা বসালে কি হয়, a² প্লাস 2a মাইনাস 4, এরপর হচ্ছে কত, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাতে পারি 3, x এর মানটা কত, a² প্লাস 2a, তারপর হচ্ছে কত মাইনাস 10, মাইনাস 10। তো এখন হচ্ছে a² প্লাস 2a মাইনাস 4, তারপর হচ্ছে কত 3 দ্বারা এটাকে গুণ করলে কত হয়, 3a² প্লাস 6a মাইনাস 10। তো আমার অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ 17 নম্বর অঙ্কটা এখানেই শেষ। তোমরা ভালো করে অঙ্কটা এক্সারসাইজ করবে। এরপরে আমরা 18 নম্বর অঙ্কটা করব।
আমরা 18 নম্বর অঙ্কটা প্রথমেই বোর্ডে উঠাই নিচ্ছি। তো এখানে কি আছে, a মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস a স্কয়ার এক্স ওয়াই প্লাস কত a প্লাস 1 ওয়াই স্কয়ার। তো এখানেও আমি লক্ষ্য করি যে এটা সবগুলোর মধ্যে আসলে কোনো কিছু কমন যায় কিনা। তো প্রথমেই কোনো কিছু কমন যায় না এবং সূত্রও পড়ে না। তো আমি প্রথমেই এটাকে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটার কাজ করব। ধরি a মাইনাস 1 সমান p এবং a প্লাস 1 সমান কত q। অর্থাৎ এটা যদি গুণ করি আমি, তাহলে গুণ করলে কি হয়, গুণ করলে a মাইনাস 1 a প্লাস 1 সমান কত p q, বা এটা কি হলে কত হয় a স্কয়ার মাইনাস 1 সমান কত p q, বা a স্কয়ার রেখে দিলাম, মাইনাস 1টাকে আমি সমানে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কত হয় p q প্লাস 1। আবার একটু লক্ষ্য করি আমরা, আমার অঙ্কটা আছে কি a মাইনাস 1 আউট এক্স স্কয়ার প্লাস a স্কয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 আউট ওয়াই স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা প্রথমেই a মাইনাস 1 সমান সমান p ধরেছি এবং a প্লাস 1 সমান সমান q ধরেছি, এটাকে গুণ করেছি, অর্থাৎ গুণ করলে a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 সমান সমান কত p q। তো এটা আমি গুণ করলে অর্থাৎ এটাকে সরাসরি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে নিয়েছি, a স্কয়ার মাইনাস 1 সমান সমান কত p q। এ স্কয়ার রেখে দিলাম, আর 1 এর আগে মাইনাস আছে, সমান সমান ডান পাশে গেলে এটা কি হবে প্লাস হবে, অর্থাৎ a স্কয়ার সমান pq প্লাস 1। তো আমরা এই a স্কয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দিব। তো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়, a মাইনাস 1 সমান সমান আমি কি ধরেছি p, তারপরে p এক্স স্কয়ার প্লাস a স্কয়ারের পরিবর্তে pq প্লাস 1 লিখবো, p q প্লাস 1 আউট কত এক্স ওয়াই, তারপরে প্লাস a প্লাস 1 এর পরিবর্তে আমরা কি লিখবো কিউ ওয়াই স্কয়ার। আবারও লক্ষ্য করি যে a মাইনাস 1 সমান সমান p ধরেছি p এক্স স্কয়ার প্লাস a স্কয়ারের পরিবর্তে পি কিউ প্লাস 1 আউট এক্স ওয়াই, তারপরে কি প্লাস a প্লাস 1 এর পরিবর্তে কিউ বসিয়েছি, অর্থাৎ কিউ ওয়াই স্কয়ার। তো এটাকে যদি আমরা দেখো পি এক্স স্কয়ার প্লাস কত এই এক্স ওয়াই দ্বারা এই টোটালটাকে গুণ করবো, তাহলে কত হয় পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, আবার এক্স ওয়াই প্লাস কিউ কিউ ওয়াই স্কয়ার। তো এটাকে কি করলাম আমরা এক্স ওয়াই দ্বারা এই টোটালটাকে গুণ করে নিচ্ছি, প্লাস কত কিউ ওয়াই স্কয়ার। তো এখান থেকে আমরা এই দুইটা অংশ থেকে আমার কি কমন যায়, দুইটা অংশ থেকে কমন যায় পি এক্স কমন গেলে কি থাকে এক্স প্লাস কিউ ওয়াই, তারপরে এই শেষ দুটো অংশ থেকে আমার কি কমন যায় ওয়াই কমন যায়, তাহলে কি থাকে এক্স প্লাস কিউ ওয়াই। একটু লক্ষ্য করি আমরা আবার যে এটাকে প্রদত্ত রাশি লিখলাম, এরপরে এক্স ওয়াই দ্বারা টোটালটাকে গুণ করে দিলাম, গুণ করার পরে কি প্রথম দুটো অংশ থেকে পি এক্স কমন যায়, তাহলে কি থাকে এক্স থাকে প্লাস পি এক্স কমন গেলে কি থাকে ওয়াই কিউ ওয়াই প্লাস সেম ভাবে দুটো থেকে ওয়াই কমন যায়, থাকে কত এক্স প্লাস কিউ ওয়াই। এরপরে আমরা আবার উপর থেকে আমরা মুছে লিখি, এর পরের লাইনটা আমরা এখন কি লিখবো কমনটা লিখবো, কমনটা কি এক্স প্লাস কিউ ওয়াই, তারপরে কত পি এক্স প্লাস ওয়াই। আমরা এখন পি এবং কিউ এর মান বসিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এক্স প্লাস কিউ এর মানটা কত ছিল, কিউ এর মানটা ছিল হচ্ছে এ প্লাস 1 ওয়াই, তারপরে হচ্ছে পি এর মানটা কত এ মাইনাস 1 এক্স প্লাস ওয়াই। তো আমরা মানটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে কত এক্স প্লাস, আমরা যদি ওয়াই দ্বারা এ কে গুণ করি তাহলে কত হয় এ ওয়াই প্লাস ওয়াই দ্বারা 1 কে গুণ করলে হয় ওয়াই, সেম ভাবে এটাকেও এক্স কে এ দ্বারা গুণ করলে কত হয় এক্স মাইনাস এক্স কে 1 দ্বারা গুণ করলে এক্স ওয়াই প্লাস কত ওয়াই। আমার অঙ্কটা এখানেই শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা
যারা 16, 17, 18 উৎপাদকে বিশ্লেষণ করবা, 3টা অঙ্কই আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই অঙ্কগুলো আসলে প্রত্যেকটা সৃজনশীলের সাথেই তোমরা দেখবা যখন বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করবা তখন দেখবা প্রায় অঙ্কের সাথেই এই অঙ্কগুলো আসে। আর এখন তোমাদের যে আসলে সিলেবাস, সেই সিলেবাসে আসলে এই অঙ্কগুলোর গুরুত্ব আরো বেড়ে গেছে। এর কারণ হচ্ছে যে তোমাদের এখন সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, যেখানে তোমার 15টা সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, যেখানে তোমার 10টা সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। তো এই যেহেতু এই অঙ্কগুলো আসলে 2 মার্কের অঙ্কগুলোই বেশি আসে, তো এই অবশ্যই অঙ্কগুলোর প্রতি তোমাদের জোর দিতে হবে, কারণ সংক্ষিপ্ত কোশ্চেন গুলোর অ্যান্সার পারতে হলে অবশ্যই অঙ্কগুলো তোমাকে ভালো পারতে হবে। আর বিশেষ করে উৎপাদকী বিশ্লেষণ, যারা ভালো অঙ্ক পারো বা ভালো অঙ্ক শেখার আগ্রহ আছে, তুমি যদি উৎপাদকী বিশ্লেষণ ভালো করে না পারো তাহলে তুমি এই অঙ্কগুলো কোনো অঙ্কই তেমন আসলে তুমি হাত দিতে পারবে না। এখন অবশ্যই ভালো করে এক্সারসাইজ করবা এবং সমস্যা হলে অবশ্যই নক করবা। ধন্যবাদ।